একটা প্যান নিয়ে নিয়েছি, প্যান গরম করে এখানে ঘি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন ঘি দেওয়ার পর ঘিটা যেই গলবে তখন আমি এখানে ময়দা একটু চেলে নিয়ে তারপরে ময়দাটা ভেজে নেব। প্রথমে ময়দাটা ভাজবো যখন, তখন একটু গোটা গোটা হয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা পরে ঝুরঝুরে হয়ে যাবে। এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো, কারণ ময়দাটা পুড়ে গেলে বা ময়দাটা কালার এসে গেলে একেবারেই ভালো লাগবে না সুইটটা। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটা ট্রের মধ্যে বাটার পেপার দিয়ে ঘি গ্রিস করে নিয়েছি। এখানে দিচ্ছি আমি সুগার আর জল দিয়ে দিয়েছি, দিয়ে একটা রস বানাবো, মানে চিনির রস বানাবো, যেটা এক তারের হবে। এবার আমি যেই রসটা হয়ে গেল এক তারের, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেওয়ার পর ফ্লেম অফ করে পুরো কাজটা হবে। এবার আমি ময়দা যেটা করে রেখে দিয়েছি, ভেজে রেখে দিয়েছিলাম, সেই ময়দার ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এইভাবে ভাজতে ভাজতে দেখো এইভাবে আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। এখানে আমি রোজ ওয়াটার দিয়ে দিলাম, এখানে তোমরা এলাচ পাউডারও দিয়ে দিতে পারো। এইভাবে নাড়তে নাড়তে এর মধ্যে দিচ্ছি অ্যালমন্ড পাউডার। অ্যালমন্ড পাউডারটা দিলে ভালোই টেস্ট হয়। আর তারপরে দেবো আমি এখানে মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে একটু কোয়া কোয়া মতন টেস্ট আসবে, সেই জন্য মাওয়া টেস্ট আসবে, ওই জন্য আমি এর মধ্যে মিল্ক পাউডার অ্যাড করলাম। এবার ভালোভাবে এই সব মিলিয়ে এরকম ভেজে নিতে হবে। এবার দেখো কড়াই ছেড়ে দিচ্ছে আর একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে। যখন পুরোপুরি একটা ডোয়ের মতন হয়ে যাবে তখনই আমি যে ট্রেতে আমি বাটার পেপার ঘি গ্রিস করে রেখেছি তার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে একটা স্পুনের সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি, আর একটা স্পুনের সাহায্যে আমি এটাকে সমান করে দিচ্ছি। দিয়ে আমি এই কিচেন লেভেল করে কাউন্টারে রেখে দেবো 2 ঘন্টার জন্য, এটা সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার দেখো হয়ে গেছে, সেট হয়ে গেছে। আমি এটাকে উল্টে দিয়ে বাটার পেপারটাকে তুলে নিচ্ছি, নিয়ে এর মধ্যে সিলভার বরফ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা দেখতে সুন্দর লাগবে বলে দিয়েছি। আমি এবার কেটে নিচ্ছি। কাটা দেখেই তোমরা বুঝতে পারবে একদম দোকানের সন্দেশের মতন হয়েছে, নরম, কোনো রকম এটা শক্ত হবে না। তবে যদি এই চিনির রসটা একটু বেশি তার হয়ে যায়, যে 2 তার হয়ে যায় বা 1.5 তার হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টিটা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। সেই জন্য 1 তার হওয়ার সম্ভাবনা যেন থাকে, আর 1 তার হওয়ার সঙ্গে সঙ্গে যেন ফ্লেম অফ হয়ে যায়। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখো আমি ভাঙছি, কত নরম, তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।